আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি নতুন বছরের স্পেশাল অনেক কিছু রান্নাবান্না করেছি। সেগুলো তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখবে, তাহলে তোমাদের অনেক বেশি ভালো লাগবে। নতুন বছরে তোমরা কি কেউ কোনো পিকনিক করেছো? আজকে কিন্তু আমি বাসাতে বসে বসে নিজে নিজে একা একা পিকনিক করেছি। আমার বাসার আশেপাশে অনেক শব্দ হচ্ছে, যার কারণে ভয়েসটা দিতে একটু বিরক্তই লাগছে। কাল রাতে বাজির অনেক শব্দ হচ্ছিল, যার কারণে ভিডিওতে একদমই ভয়েস দিতে পারিনি। সকালবেলা দিচ্ছি তখনও অনেক প্রবলেম। সকালবেলা খাওয়ার জন্য নাস্তা রেডি করছি। ঝটপট নাস্তার মধ্যে সব থেকে তাড়াতাড়ি হয়ে যায় নুডলস। তাই আজকে আমি নুডলস রান্না করছি, আর নুডলসটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর তার সাথে সাথে কিন্তু রান্না বান্না করব। তো আজকে পালং শাক ভাজি করেছি, তার সাথে মুরগির মাংস রান্না করব। আর আজকের মুরগির মাংসটা কিন্তু অনেক বেশি মজা লেগেছিল খেতে। মুরগির মাংসটা ধুয়ে ভালোভাবে আমি এখানে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম, তারপরে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। এভাবে রেখে দিলে কিন্তু মুরগির মাংস খেতে অনেক মজা লাগে। তারপরে কই মাছ রান্না করব। কই মাছটাকেও হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। এভাবে সবকিছু করা হয়ে গেছে। এখন একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা একটু গরম করে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি, আর মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এভাবে মাছ ভাজলে কিন্তু অনেক বেশি মজা হয় খেতে। আমার মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে দিলাম পানি, এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন এক এক করে গুঁড়া মশলাগুলো সবকিছু দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব যতক্ষণ না তেল ছেড়ে দিবে। দেখে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আজকে কিন্তু আমি নতুন আলু দিয়ে কই মাছ রান্না করব। আর নতুন আলু দিয়ে যে কোনো কিছু রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে খেতে। আলু আর মাছটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে কড়াইটা সাইড করে দিচ্ছি। এখন আমি মুরগির মাংস রান্না করব, তার জন্য কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়েছি। তেলটা কিন্তু অনেকটা গরম করে তারপরে দিয়েছি। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, তারপরে দিব গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব। যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব। ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম বাটা মশলা, আদা রসুন আর জিরা বাটা। এখানে 4-5 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। বাটা মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখনই কিন্তু আমি পানি দিয়ে তারপরে গুঁড়া মশলা দিব। তার আগে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন কিন্তু তেল ছেড়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম পানি, তারপরে এক এক করে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। লবণের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, ধনের গুঁড়া, সব গুঁড়া একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এই মশলাটাও যতক্ষণ তেল ছেড়ে দিবে ততক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। আর এভাবে মশলা কষিয়ে রান্না করলে কিন্তু তরকারি কালারটা অনেক বেশি সুন্দর হয়। আর এখন একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। কিন্তু সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। মাংস দেওয়ার আগে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে নিচে লেগে না যায়। আর উপর থেকে কিন্তু তেলটা একদম ছেড়ে দিয়েছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর কালারটা দেখো অনেকটা সুন্দর হয়ে গেছে। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি মশলার মধ্যে দিয়ে দিব মাংস। আর এই মাংস দিয়ে ভালোভাবে একটু করে কষিয়ে নিব, তাহলে কিন্তু রান্না হয়ে যাবে। আজকে খুব একটা পানি দিব না, একদম কষা কষা মাংস রান্না করবো। আর এইভাবে মাংস খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। মশলার সাথে মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, আর কালারটা কিন্তু আস্তে আস্তে অনেক সুন্দর হবে। আর তেলটা কিন্তু ছেড়ে দিবে। আর মাংস থেকে কিন্তু তেমন একটা পানি বের হবে না, কারণ আমি অনেক আগে লবণ দিয়ে রেখে দিয়েছিলাম। মাংসের মধ্যে আগে থেকে লবণ আর লেবু দিয়ে রেখে দিলে কিন্তু মাংস থেকে পানি বেরিয়ে হয়ে যায়। আর ওই মাংসটা কিন্তু একটু শক্ত শক্ত টাইপের হয়, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি। এখন দেখো একটু পানি দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যেহেতু মাংস থেকে কোনো রকম পানি বের হয়নি। তো এভাবে নাড়াচাড়া করতে করতেই পানিটা যখন শুকিয়ে যাবে তারপরে কিন্তু আমার মাংস রান্নাটা হয়ে যাবে। তো আমি ভালোভাবে একটু করে কষিয়ে নিচ্ছি। দেখো পানি কিন্তু একদম কমে গেছে। মুরগির মাংস খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তাই আমি বেশিরভাগ সময়তে মুরগির মাংসটাই রান্না করি। মাংসের কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তোমরাও কিন্তু এভাবে মুরগির মাংস রান্না করবে, দেখবে খেতে অনেক বেশি মজা লাগবে। এদিকে মুরগির মাংস রান্না করতে করতে কিন্তু আমি কই মাছটাও রান্না করছি। এত কিছু একসাথে ভিডিও করতে লাগলে না তখন আর দেখাতে ভালো লাগে না। আর বাসায় মেহমান আছে, যার কারণে ভয়েস দিতেও কেমন একটা আনইজি লাগছে। আর মানুষজন তাকিয়ে থাকে মুখের দিকে, যার কারণে আরো একটু বিরক্ত লাগে। তারপরেও কি করার, ভিডিও তো করতেই হবে। ফেসবুকে আপলোড না দিলে তারপর পেজের লাল বাতি জ্বলে যাবে। দেখে মশলার সাথে দেখো মাংসটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে, আর আমার মাংস রান্নাটাও কিন্তু শেষ। তো এইদিকে আমি কিন্তু আবার মাছটার দিকে চলে আসছি। তো মাছটাও দেখছি যেদিকে বলক উঠে গেছে, আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো সব কিছু রান্নাই কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর নতুন আলু দিয়ে কই মাছের কালারটা দেখো অনেক বেশি সুন্দর হয়েছে। রান্না বান্না কিন্তু কমপ্লিট। আমি কিন্তু গ্যাসের চুলাটা এখন অফ করে দিয়েছি। তারপরে এখন সব কিছু একদম একটা পাত্রে ঢেলে নেব। তো এদিকে মাছটাও হয়ে গেছে। জিরার গুঁড়া দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। আর কালারটা লাস্টে তোমরা দেখো কেমন হয়েছে। আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরেকটু চেঞ্জ হয়ে গেছিলো। দেখো এখন কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। এদিকে এটাও আজরিয়ে নিয়েছি। তারপরে মুরগির মাংসটাও হয়ে গেছে, সেটাও আমি নামিয়ে নিয়েছি। কালারটা তোমরা শুধু দেখো, অসাধারণ হয়েছে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।